গুড মর্নিং বন্ধুরা। আজ ২৭ অক্টোবর সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বরাক উপত্যকায় আবারও এক ভয়ঙ্কর দুর্ঘটনা। গতকাল কাছাড় জেলার লক্ষ্মীপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর থানার অন্তর্গত জুজং পাহাড়ের কাছে জাতীয় মহাসড়কে। এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি বরাক উপত্যকার রাস্তার আরও একটি মারাত্মক দুর্ঘটনার চিহ্ন হয়ে দাঁড়িয়েছে, যা সড়ক নিরাপত্তা সচেতনতাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। মৃত মহিলার নাম ২৪ বছর বয়সী রোজালিন হামার। তিনি কাছাড়ের জিরিঘাট থানার অন্তর্গত সাইরনপুঞ্জির বাসিন্দা। খবর অনুসারে তিনি তার এক নিকটাত্মীয়ের স্কুটার চালিয়ে পিছনের যাত্রী হিসাবে ভ্রমণ করছিলেন। জানা গেছে, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যাওয়ার সময় তারা দুজনেই একটি গন্তব্যের দিকে যাচ্ছিলেন। রাস্তায় স্কুটারটি আরেকটি ২ চাকার গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বলে জানা যায়। হঠাৎ ধাক্কা লাগার ফলে রোজালিন ভারসাম্য হারিয়ে ফেলেন এবং চলন্ত গাড়ি থেকে রাস্তায় পড়ে যান। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে যখন অন্য একটি ট্রাক এসে তাকে পিষে দেয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সে এবং কোনো সাহায্য পৌঁছানোর আগেই ঘটনাস্থলেই মৃত্যু হয় রোজালিনের। প্রাথমিক তথ্য অনুসারে স্কুটারটি চালানো তার আত্মীয় সামান্য আহত হয়ে পালিয়ে যান। সারা দেশ জুড়ে শিক্ষক যোগ্যতা পরীক্ষা অথবা টেট সংক্রান্ত বিতর্কে শিক্ষক সমাজ ক্রমশ আন্দোলিত হয়ে উঠছে। সুপ্রিম কোর্টের একটি রায়ের জেরে ২০১১ সালের আগে নিযুক্ত শিক্ষকদেরও টেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পরিস্থিতির মোকাবিলা করতে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে দেশব্যাপী এক বড়সড় আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু শিক্ষক এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন। সারা দেশের শিক্ষকদের এক ছাতার তলায় আনতে সদ্য গঠিত হয়েছে টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া অথবা TFI। এই সংগঠনের পক্ষ থেকে দিল্লিতে এক বিশাল এবং শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। আন্দোলনের জন্য আগামী ২৪শে নভেম্বর ২০২৫ তারিখটি নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালে হতে চলা জনগণনার প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্র। তবে অতীতের মতো আর বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবেন না সরকারি আধিকারিকরা। সমীক্ষা হবে স্বগণনার ভিত্তিতে। এর জন্য ডিজিটালি এনরোল করাতে হবে ব্যক্তিগত তথ্য। সময় মিলবে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানান, ২০২৭ সালের জনগণনার প্রথম ধাপের প্রি টেস্ট পর্ব শুরু হবে ১০ নভেম্বর থেকে। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৩০ নভেম্বর পর্যন্ত এই প্রি টেস্ট চলবে। তাতে করা হবে হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সাস। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু নির্বাচিত স্যাম্পল এলাকাগুলিতে হবে এই পর্ব। একটি গেজেট নোটিফিকেশনে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ বলেন, ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে স্বগণনার সুযোগ মিলবে। জনগণনার পূর্ব পরীক্ষার অর্থাৎ প্রি টেস্টের মূল উদ্দেশ্য হল ২০২৬-এর ১ এপ্রিল থেকে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারির মধ্যে ২ ধাপে অনুষ্ঠিত হতে চলা জনগণনার কার্যকারিতা যাচাই করা। রোগীদের চিকিৎসায় ব্যবহৃত বেশ কিছু ঔষধ অত্যন্ত নিম্নমানের বলে ঘোষণা করল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন। এই ওষুধগুলির মধ্যে রয়েছে প্যারাসিটামল, পেন্টোপ্রাজল, মাল্টিভিটামিন, অ্যান্টিবায়োটিক, রক্তচাপের ওষুধ, প্রসূতি ইনজেকশন এবং আরও অনেক কিছু। তাই এই সব ওষুধ ব্যবহারের আগে সাবধান। CDSCA বিভিন্ন রাজ্যের বাজারে বিক্রি হওয়া ওষুধের নমুনা সংগ্রহ করে এবং রাজ্য ও কেন্দ্রীয় পরীক্ষাগারে পরীক্ষা করে। এর মধ্যে ১,১২,১১২টি ওষুধ নিম্নমানের এবং নকল বলে প্রমাণিত হয়েছে। এই ওষুধের বিক্রি ইতিমধ্যেই বাজার থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। গত মাসে সংগৃহীত এই নমুনাগুলির মধ্যে CDSCO দেখতে পেয়েছে যে ৫২টি ওষুধ নির্ধারিত মানের ছিল না। ইতিমধ্যে রাজ পরীক্ষাগারে পরীক্ষা করা ৬০টি ওষুধ নিম্নমানের বলে প্রমাণিত হয়েছে। ব্যাচ নম্বরযুক্ত ওষুধগুলি নকল এবং নির্ধারিত মানের নয় বলে প্রমাণিত হয়েছে। সেগুলি বাজার থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
এর মধ্যে ছত্তিশগড় থেকে সংগৃহীত ওষুধের মধ্যে একটি নকল বলে প্রমাণিত হয়। ওষুধটি একটি লাইসেন্সবিহীন কোম্পানি দ্বারা তৈরি। বিহার বিধানসভা নির্বাচনের আগে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং রাষ্ট্রীয় জনতা দল অথবা আরজেডি নেতা তেজস্বী যাদব পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য একাধিক আর্থিক সুবিধার ঘোষণা করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তবে রাজ্যের পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য 50 লক্ষ টাকার বিমা কভার এবং পেনশন সুবিধা চালু করা হবে। একই সঙ্গে তাদের ভাতা দ্বিগুণ করার আশ্বাসও দিয়েছেন তেজস্বী। এক সাংবাদিক বৈঠকে তেজস্বী বলেন, আমরা ঘোষণা করছি যে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বিহারের পঞ্চায়েত রাজ্য ব্যবস্থার প্রতিনিধিদের ভাতা দ্বিগুণ করা হবে। তাদের জন্য পেনশন ও 50 লক্ষ টাকার বিমা কভার দেওয়া হবে। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলফা স্বাধীনে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়ে বাড়ি থেকে পালিয়েছিল লখিমপুর জেলার এক যুবক। তাকে অরুণাচল প্রদেশের নাহারলাগুন এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে আগ্রহ দেখিয়েছিল এবং নিষিদ্ধ সংগঠন আলফা স্বাধীনে যোগ দিতে চেয়েছিল। তদন্তে আরও জানা গেছে সে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই সংগঠনের কয়েকজন সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। তার মোবাইল ফোন থেকে পুলিশ বহু অপরাধমূলক এবং সন্দেহজনক প্রমাণ উদ্ধার করেছে, যা তার বিরুদ্ধে অভিযোগকে আরও জোরদার করেছে। লখিমপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। তার যোগাযোগের নেটওয়ার্ক এবং অন্যান্য সংশ্লিষ্ট দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আলফা স্বাধীনের সঙ্গে যোগাযোগ রাখার প্রমাণ মিলেছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 27 অক্টোবর সোমবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।